আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে হাজার ও কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন শিখার মতো একটি সুন্দর ক্লাসে, একটি সুন্দর প্ল্যাটফর্মে একসাথে হওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আমাদের ক্লাস তো অলমোস্ট প্রায় শেষের দিকেই, আমরা একদম শেষ প্রান্তেই রয়েছি। আমরা ইতিমধ্যে সূরা বানান করছি, সূরা শুনছি, তেলাওয়াত করছি নিজে নিজে, আলহামদুলিল্লাহ। তো তার সাথে সাথে আমরা অনেক প্রশ্ন শুনছি, অনেক মাশাআল্লাহ, আমরা এখন কোরআন শিখার প্রতি অনেক আগ্রহ, আলহামদুলিল্লাহ। গতকালকে আমাদের যে ক্লাসটি ছিল, আমরা সূরা কাফিরুন পড়েছিলাম বানান করে। আমরা আজকের ক্লাসে চলে যাই। হ্যাঁ, গতকালকে আমাদের সূরা কাফিরুনে একটি পড়া গিয়েছিল আনা, তাই না? একটা প্রশ্ন এসেছিল আনা আনা সংক্রান্ত। তো দুইজন প্রশ্ন করেছিলেন, আমি বলেছিলাম যে ইনশাল্লাহ আজকের ক্লাসে এই বিষয়টা আলোচনা রাখবো, তাই এখানে আনলাম আনা সংক্রান্ত আলোচনা। আচ্ছা, আনা সংক্রান্ত কি আলোচনা? তো এখানে লেখা আছে, কোরআনে বহু স্থানে আনা শব্দটি রয়েছে, কিন্তু আমরা পূর্বে যেই আলিফ মাদ পড়েছিলাম সেই হিসেবে আনার যেই না তে মাদ হওয়ার কথা, কিন্তু দুঃখজনক হলেও কোরআনে এই আনাতে মাদ করা হয় না। ঠিক আছে? তো এই আনা, এর বাংলাতে একটি ছন্দ আছে। আমরা ছোটবেলায় থাকতে এই আনার বিষয়ে একটা ছন্দর মতো একটা কথা বলতাম আর কি। সেটা হচ্ছে, আমাদের আমাদের শিক্ষক আমাদেরকে পড়িয়েছিলেন, কোরআনের আনা টানতে মানা, তবে চার আনা টানা। ঠিক আছে? তো এটা হঠাৎ করে মনে আসলো, তাই আমি এটা লিখে দিয়েছি আর কি। মানে কোরআনের আনা, মানে কোরআনে যতই আনা শব্দ আছে, কোরআনে যত আনা শব্দ আছে তা টানতে মানা, মানে কি আমরা টানবো না, কোরআনে কোনো আনা টানবো না, তবে চার আনা টানা। কোরআনে চারটি আনা রয়েছে, সেই চারটি আনা টানবো। এই বাকি যে আনা আছে চার আনা ব্যতীত, হুম, ওই বাকি অন্য অন্য কোনো আনা আমরা টান দিব না, অর্থাৎ মার্ক করব না। তো দেখি, যেমন কোরআনে আমরা দেখতেছি এখানে লেখা আছে ওয়ামা আনা, পাচ্ছি আমরা। হ্যাঁ, লাল আমি অলরেডি মার্ক করে দিয়েছি আনা। তো হিসাব অনুযায়ী তো নুন আলিফ জবর না টান হওয়ার কথা ছিল, আনা মিনাল মুহতাদিন, কিন্তু এখানে মাদ হবে না। ঠিক আছে? কারণ রুলস কি, কোরআনে কোনো আনা টান হয় না, শুধু চারটা আনা ব্যতীত। চারটা আনা কি, এটা আমরা ইনশাল্লাহ পরে দেখবো। তো ওয়ামা আনা টান হবে না, ওয়ামা আনা মিনাল মুহতাদিন। তারপর এখানে আরো আছে ওয়ামা আনা মিনাল মুশরিকিন। পরে এখানে আছে আবার ওয়ামা, আচ্ছা, একই মুহতাদিন দুইবার এসেছে। আচ্ছা, তারপর এখানেও আছে কলা আনা উহয়ি ওয়া উমিতু। ঠিক আছে? কলা আনা টান হবে না। পরে এখানে আরো একটা শব্দ এনেছি, ফাশহাদু ওয়া আনা মাআকুম, ওয়া আনা মাদ হবে না। তো এখানেও আছে। মোট কথা এরকম আনা অনেক জায়গায় আছে। আমি যদি এখানে আনা আনি, কমপক্ষে মনে করেন যে আরো মানে অনেক আনা যাবে। ঠিক আছে? তো কোনো আনাতে মূলত টান হবে না। আমাদের মূল দেখতে হবে চারটা আনা। চারটা আনা কি কি? যে দিক থেকেই বলি, আনাসিয়া, আনাবা, আনাবু, আনামিলা। ঠিক আছে? আবার বলি, আনাসিয়া, যেমন হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা, এখানে টান হবে। সিনিয়াজের সি, ইয়া জবর ইয়া, সিয়া, আনা সিয়া। তারপর এখানে হামজা জবর আ, নুন আলিফ জবর না, টান হবে, আনা, বা জবর বা, আনা বা। তারপর এখানেও টান হবে, হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা, বা ওয়াও পেশ বু, আনা বু। তারপর এখানে আছে আবার হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা, মিমজের মি, লাম জাবুল্লা। আচ্ছা, এখানে জবরটা আসেনি, তবে এখানে একটা জবর হবে আর কি, আনা মিলা। তো আমরা কি কি পেলাম? আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া। আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া। আমরা
এই 4টি আনা যখনই পাবো আমরা টান দিব। তারপর একটু দেখি কোথায় কোথায় এই 4টা শব্দ কোথায় এসেছে। ইমরান 119 নম্বর আয়াতে আছে, ওয়াইদা খালাউ আদু আলাইকুমুল আনামিলা মিনাল গায়ব। এখানে টান আছে, আনামিলা মিনাল গায়ব কুল মুতু বিগায়দিকুম ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। তারপর সূরা জুমারের 17 নম্বর আয়াতে এই আনাবুটা আছে, আই আবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহ। ঠিক আছে, লাহুমুল বুশরা ফাবাশশির ইবাদ। তারপর সূরা রাদের আয়াত 27 নং আয়াতে আছে, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। টানা হবে, হ্যাঁ। তারপর সূরা আল ফুরকানের 49 নম্বর আয়াতে আছে, মিম্মা খালাকনা আনআমাও ওয়া আনাসিয়া কাসীরা। ঠিক আছে, এই হচ্ছিল 3টি আয়াত। তারপর আমরা ফ্যাক্ট চেক করব, আমাদের এখন প্রশ্ন আসতে পারে কারণ কি, কেন এরকম হলো, প্রশ্ন আসতে পারে। ছোটবেলায় প্রশ্ন আসেনি, বড় হয়ে আমার নিজের প্রশ্ন আসছে কেন এটা এমন হলো। এটা একটা কারণ আছে। আচ্ছা, কারণটা হলো মজা। আমরা যে আনা শব্দটি পাই কোরআনে, এটার অর্থ হচ্ছিল আমি। এটা তো আলহামদুলিল্লাহ, যেহেতু শব্দে শব্দে কোরআন আমরা যারা পড়ছি, এটা অনেকে আমরা একদম স্পষ্ট জানি, আনা মানে আমি। ঠিক আছে, তো এই আনাকে আরবি ব্যাকরণে বলা হয় ইসিম। আচ্ছা, ইসিমটা তো মাথায় নেওয়া দরকার নেই, আমি যদি একটু বুঝাই। ইংরেজিতে আমরা নাউন পড়েছি, নাউন ভার্ব, হ্যাঁ, এরকম নাউন। তো ইংরেজির মতো এটা একটা নাউন আর কি, এটাকে। আর নাউনকে আরবি ব্যাকরণে ইসিম বলা হয় আর কি। ঠিক আছে, তো আরবিতে আনা বলতে কোনো টান হয় না। যেরকম আমরা আরবরা যারা কথা বলে, আমাদের আরবরা যারা বা বলে আনা সাদি, আনা আব্দুল্লাহ, আনা আব্দুল্লাহ, কেউ কিন্তু বলে না আনা আব্দুল্লাহ। ঠিক আছে, আনা টান দিয়ে কেউ বলে না, সবাই বলে আনা আব্দুল্লাহ। তার মানে হচ্ছে এখানে যে আলিফটা দেখা যাচ্ছে নুনের সাথে, যে আলিফ, এই আলিফটা মাদের আলিফ না। ঠিক আছে, এটা মূলত মাদের আলিফ নয়, এই আলিফকে আলিফে জায়দা বলা হয়। মানে এটা অতিরিক্ত একটা আলিফ, যা লিখতে আসে কিন্তু পড়তে বা উচ্চারণে আসে না। ঠিক আছে, যেমন বাংলায় পদ্মার মতো। বাংলায় পদ্মায় যেরকম সাথেটা লিখতে আমরা পদ্মা লিখি, কিন্তু উচ্চারণে আমরা পদ্মা বলি। বলা যেতে পারে আনা আর পদ্মা একই টাইপের। ঠিক আছে, একদম সহজ ভাবে আর কি, একদম সহজ একটা বিষয়, লিখতে আসে কিন্তু পড়তে আসে না, উচ্চারণে আসে না আর কি। তো আলিফটা এটা মাদের আলিফ না। এখন কথা হচ্ছে, তো 4 স্থানের আনা টান হলো কেন? ঠিক আছে, আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, নাউন হইলেই যে টান হয় না, বিষয়টা এরকম না। ঠিক আছে, মূলত হচ্ছে হলো যে শুধু আনার ক্ষেত্রে এরকম। এখানে আছে যে উল্লেখ্য 4 স্থানে আনা মূলত নাউন নয়, এটা ভার্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, আমরা যে 4টি শব্দ দেখেছি, 4টি শব্দের মধ্যে এই যে আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া। ঠিক আছে, আনাসিয়াটা বাদ দিয়ে, আনাসিয়াটা ইসিম, এটা নাউন হয় এক হিসেবে। আনাবা, আনাবু, আনামিলা, আনামিলাটাও ইসিম হয়। আচ্ছা, যাই হোক, ওটা মোট কথা না, মোট কথা হচ্ছে এগুলো ভার্ব হিসেবে এসেছে, আমি অর্থে আসেনি। ঠিক আছে, যেমন সূরা আলে ইমরানে যে আমরা দেখতেছি আনামিলা, ওয়াইদা খালাউ আদু আলাইকুমুল আনামিলা। আনামিলা শব্দের অর্থ হচ্ছে আঙ্গুলের অগ্রভাগ। তার মানে এই আনার অর্থ আমি না। মূল শব্দ ছিল আনা মিলা, নামলুন আঙ্গুল থেকে এসেছে। মূল শব্দটা ছিল নামলুন, অর্থাৎ আঙ্গুল। আর আনা মিলা শব্দটা হচ্ছে আঙ্গুলের অগ্রভাগ বা আঙ্গুলের ডগার, আর তারা তোমাদের প্রতি রাগে নিজেদের আঙ্গুলের অগ্রভাগ কামড়ায়। ঠিক আছে, এটা হচ্ছিল মূলত অর্থ আর কি। তারপর আমরা 2 নম্বর আয়াত যেটা দেখেছিলাম জুমারের, আই আবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহ। আনাবু শব্দের অর্থ ছিল ফিরে আসা। ফিরে আসা। তো আহ পুরা আয়াতে যদি এরকম দেখি যে যাতে তারা আল্লাহর ইবাদত করে এবং আল্লাহর দিকে ফিরে আসে। যেমন এটা তাওবা থেকে আনাবু, ফিরে আসা। ফিরে আসা, অনুরাগী হওয়া। আচ্ছা, তারপর যদি আমরা ওই 17 নম্বর আয়াতেও যদি দেখি, না বা, এটা অর্থ তো ফিরে আসা। ঠিক আছে, তো কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব, মানে আল্লাহ যে তার দিকে ফিরে আসে তাকে আল্লাহ হেদায়েত দান করেন। ঠিক আছে, তার মানে এখানে আনা যে শব্দটি, এটা মূলত আমি শব্দে না, আনা বা মূল শব্দ, পুরোটা শব্দ আনা বা। তারপর হচ্ছে হলো ফুরকানের যে আমরা 49 নম্বর আনাসিয়া। আনাসিয়া শব্দটা হচ্ছে হলো মূলত মানুষ, ইনসান থেকে। ঠিক আছে, ইনসান থেকে আনাসিয়া। ঠিক আছে, অর্থ মানুষ, যেটা মানুষকে। তো এখানে মূলত আল্লাহ বলতেছেন মিম্মা খালাকনা আনআমা ওয়া আনাসিয়া কাসীরা, আমার সৃষ্ট হতে অনেক পশু ও মানুষকে তা পান করাই। এইটা ছিল হলো মূল ফ্যাক্ট। তো আমরা যে কোরআনে যে 4টা আনা টান দিই, মূলত এটা ওই আমি অর্থের আনা না। এটা একটি শব্দ, এটা আলাদা একটি অর্থ আছে, যার কারণে আমরা এই আনাতে টান দিই।
বাকি কোনো আনাতে টান দিই না। আচ্ছা, এই হচ্ছিল মূল ফ্যাক্ট। তো আলহামদুলিল্লাহ, আমরা এবার সূরা ফালাকে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কফ লাম পেশ কুল, হামজা জবর আ, কুল আ, আইন ওয়াও পেশ উ, আউ, জাল পেশ দু, কুল আউযু, বাজের বি, রবা জবর রব, বেরব, বা লাম জের বিল, বেরব বিল, ফা জবর ফা, লাম জাবুল্লাহ, কফ জের কি, ফালাকি হওয়ার মানে ফালাকি, কিন্তু এখানে ওয়াকফের কারণে এটা জজম হয়ে যাচ্ছে। উল আউযু বিরাব্বিল ফালাক। ফালাক কেন হলো? ওই যে পাঁচটি যে আমরা কলকলা হরফ দেখেছিলাম, কফ ত, এই দুইটা তো ঊর্ধ্বগামী ছিল, তাই ফালাক। মিং শাররি, মিম নুনজের মিং, গুন্না হবে, শিন র যাব শার, রজের রি, মিং শাররি মা খলাক, ওয়া মিং শাররি, যেহেতু একই তাই আর বানান করছি না। গয়েন আলিফ জর গ, সিন জের সি, গাসি, কফ দুই জের কিন, গাসিকিন, ওয়া মিং শাররি গাসিকিন, হামজা জের ই, দাল আলিফ জবর দা, ইদা, ওয়াকব, ওয়াকবা, ওয়াকব, ومن شر غاسق إذا وقب، ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিং, ওয়া মিং, শিন র জবর শর, র নুন জের রিন, শার রিন, আবার নুন আবার ফাকে ধরবে, নুন ফা জবর নাফ, শার রিন নাফ, ফা খারা জবর ফা, শাররিন নাফা, তা খারা যাবর তা, তাজের তি, শাররিন নাফাসাতি, ফালামজের ফিল, আইন পেশ উ, কফ যাবর ক, দাজের দি, উ কদি, তো ওয়াকফ করলে উ কদে। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, তারপর এখানে ওয়াও জবর ওয়া, আচ্ছা এটা তো আগে বানান হয়েছে, ওয়া মিন শাররি, হা আলিফ জবর হা, সিন জের সি, দাল দুই জের দিন, হাসিদিন, হামজা জের ই, দাল আলিফ জবর দা, ইদা, হা, সিন জবর সা, দাল জবর দা, হাসাদা, কিন্তু ওয়াকফ করার কারণে হাসাদে। ومن شر حاسد إذا حسد। তারপর আমরা যদি দেখি সূরা নাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু, বাজের বি, রবা জবর রব, বিরব, বা নুন জের বিন, বিরব্বিন, নুন আলিফ জবর না, সিন জের সি, নাসি, তবে ওয়াকফ হওয়ার কারণে নাস, বিরব্বিন নাস। কুল আউযু বিরাব্বিন নাস, মিম জাবর মা, লাম জের লি, কাফ নুন জের কিন, মালিকিন নাস, হামজা জের ই, লাম খারা জাবর লা, ইলা, হা নুন জের হিন, ইলাহিন নাস। তারপর মিম নুন জের মিং, শিন র জাবর শার, মিং শার, র লাম জের রিল, শার রিল, ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও, আবার খেয়াল করিলেন হ্যাঁ উচ্চারণটা, ওয়াও সিন জবর ওয়াস, ঠিক আছে, ওয়া থেকে ওয়াস, মিং শাররিল ওয়াস, ওয়াও আলিফ জবর ওয়া, তো কি হলো ওয়াস, ওয়া, এই যে লাম, ঠিক আছে, লাম, এখানে আমরা থামবো না, ঠিক আছে, কারণ এখানে গোল ওয়াকফা আসে নাই। যদি গোল আসতো, যেরকম গোলের উপরে যদি লাম আসতো, তাহলে আমাদের থামা এবং মিলায় যাওয়ার একটা স্বাধীনতা ছিল। যেহেতু এখানে একটা কি একটা পাঁচের মধ্যে আসে, সুতরাং এটা ধরা হবে না, ওয়াকফ করা যাবে না। ওয়াস, ওয়া, সিন, লাম জের সিল, ওয়াস ওয়াসিল, খ নুন জবর খন, নুন আলিফ জবর না, খন্না, সিন জের সি, ওয়াকফ করলে খন্নাস, তো কি হলো মিং শাররিল ওয়াসওয়াসিল খন্নাস। তো এখানে আমরা আলিফের উপরে জবর ধরবো সব সময়, ঠিক আছে, কারণ যদি মিলিয়ে পড়তাম তাহলে সিল্লাদি হইতো, ঠিক আছে, আর শব্দ যেহেতু আল্লাদি তাই এখানে জবর হবে, হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ,
জাল ইয়াজের রি, আল্লাযী, ইয়া পেশ ইউ, ওয়াও সিন জাবর ওয়াস, ইউ ওয়াস, ওয়াও জের উই, ইউ ওয়াস উই, সিন পেশ সু, ইউ ওয়াস উই সু, ইউ ওয়াস উই সু, ফায়াজের ফি, সৎ পেশ সু, দাল ওয়াও পেশ দাল ওয়াও ওয়াও পেশ দু, সুদু, র নুন জের রিন, সুদু রিন, নুন আলিফ জাবর না, সিন জের সি। তো মিলিয়ে পড়লে ওয়াকফ করলে নাস। তো আমি আবার পড়ছি, আল্লাযী ইউওয়াস উইসু ফি সুদুরিন নাস। মিম জের মি, নুন লাম যাব নাল, মিনাল, জিম নুন জের জিন, নুন যাব না, তাজের তি, জিন্নাতি, ওয়ান্নাস, মিনাল জিন্নাতি ওয়ান্নাস। তো এই ছিল আমাদের দুইটি সূরা বানান। ঠিক আছে, আমাদের যে লেসন প্ল্যান ছিল, আমরা ওরিয়েন্টেশন ক্লাসে যেই সবগুলো আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, যে যেই যেই সূরা, যেই যেই চ্যাপ্টার, তো এগুলো আলহামদুলিল্লাহ আমরা সমাপ্ত করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দেখতে দেখতে আমরা আজকে ২৬ নং ক্লাসে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ, এবং আনুষ্ঠানিকভাবে হচ্ছে আমাদের আজকে সর্বশেষ ক্লাস। গত ক্লাসে আমরা যেটা শিখেছিলাম আপনাদেরকে একটু আহ আরেকটা একটু রিকল করবো, দেন হচ্ছে আমাদের পরবর্তী যে পড়া সেখানে চলে যাব। গতকাল আমরা শিখেছিলাম সূরা সদ, তার ৩৮ নম্বর সূরা ২৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক। তাহলে এই কিতাবটা হচ্ছে এমন একটি বরকতময় কিতাব। কেন? লিয়াদাব্বারু, যেন মানুষ এটা নিয়ে চিন্তা করে, যে এটা নিয়ে যেন ফিকির করে, গভীরভাবে ভাবে। কি নিয়ে ভাববে? আয়াতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিদর্শন, কোরআনে যে আয়াত সমূহ আছে, সেই আয়াতগুলো নিয়ে যেন মানুষ ভাবে। ওয়ালিয়াতাযাক্কারা, কেন? ওয়ালিয়াতাযাক্কারা, উপদেশ গ্রহণের জন্য। তা আমরা আগে আলোচনা করেছি কোরআনটা হচ্ছে উপদেশ। তা কোরআন থেকে মুমিন সবসময় উপদেশ গ্রহণ করে থাকে। অলিয়া তাজাক্কারা, যেন মানুষ সেখান থেকে উপদেশ গ্রহণ করে থাকে। সেই উপদেশ গ্রহণ করে কারা? উলুল আলবাব, যারা হচ্ছে আপনার বোধ শক্তি সম্পন্ন, যারা, তারা হচ্ছে কোরআন থেকে তারা হচ্ছে উপদেশ গ্রহণ করে থাকে। তাহলে মানুষের কাছে কি জ্ঞান আসলেই কি সে কি উপদেশ নেয়? না, নেয় না। কিন্তু যার ভিতরে সেই কমন সেন্সটা আছে, যে কিনা বুঝে কোনটা চিরস্থায়ী লাইফ, কোনটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে ক্ষণস্থায়ী লাইফ, যে এই জিনিসটাকে ফাইন্ড আউট করতে পারে, সে কিন্তু খুব দ্রুতই খুব দ্রুত কিন্তু আপনার হচ্ছে বুঝতে পারে যে আমার পরকালের জন্য আমার কি করা উচিত, আর আমার দুনিয়ার জন্য কি করা উচিত। সো উই নো দ্যাট আওয়ার লাইফ ইজ সো ট্রানজিয়েন্ট। So when we'll focus our worldly life, and then so we'll lose many things. But when we'll focus our future, and our ultimate goal, our ultimate future is Jannah. We have to go to paradise. We have to go to Jannah. And not only me, but also those people who want to go there, go to Jannah. So we have to do all together, and we have to stay with Quran. We have to cling with the Quran. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআনের সাথে থাকার সবসময় তৌফিক দান করুন। তাই কোরআনের সাথে আমরা তখনই থাকতে পারবো যখন কোরআনকে নিয়ে যখন আমরা চিন্তা করতে পারবো, কোরআনকে নিয়ে যখন আমরা ভাবতে পারবো, কোরআনকে নিয়ে যখন আমরা গভীরভাবে যখন আমরা এই চিন্তার জগৎ যখন হারিয়ে যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআন থেকে তখন তিনি জ্ঞান দেওয়া শুরু করবেন। সূরা মুহাম্মাদের ৪৭ নম্বর সূরা ২৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনা আল কোরআন, আফালা, তারা কি, ইয়াতাদাব্বারুনা, চিন্তা ভাবনা করে না, গভীরভাবে তারা কি ভাবে না? কাকে নিয়ে ভাবে না? আল কোরআন, তারা কি কোরআনকে নিয়ে ভাবে না? আম আলা, নাকি, আলা, উপর, কুলুবিন, অন্তর সমূহের উপর, অন্তরের উপর,
আকাফালুহা, নাকি তারা তালা ঝুলিয়ে দিয়েছে, তালা লাগিয়ে দিয়েছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান মানুষ যেন কোরআনকে নিয়ে একটু যেন ভাবে, মানুষ যেন বোধ শক্তি সম্পন্ন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে মানুষ যেন একটু আমাকে নিয়ে চিন্তা করে। তাহলে মানুষ যখন এগুলো চিন্তা করবে তখন কি হবে? অন্তরের যে ব্লক গুলো এগুলো আস্তে আস্তে করে খুলে যাবে, আস্তে আস্তে সবগুলো এগুলো খুলে যাবে। যেমন আমরা যদি আমাদের লাইফ স্টাইলকে পরিবর্তন না করি, আমাদের হার্টে যে ব্লক জমা হয়, আমাদের হার্টে সমস্যা হয়। একইভাবে যখন আমরা বিভিন্ন গুনাহের সাথে, অপরাধ কর্মের সাথে যখন সম্পৃক্ত থাকি, সংযুক্ত থাকি, তখন অন্তরগুলো ঢেকে যায়। তখন আল্লাহর পক্ষ থেকে নূরগুলো আসতে চায় না, নূর আসে বা নূরগুলো আমার অন্তরে পৌঁছায় না। তাহলে এই নূর, এই আলো, এই জ্ঞান পৌঁছানোর জন্য আমার একমাত্র সহায়ক ভূমিকা পালন করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে চিন্তা করা, একই সাথে কোরআন নিয়ে ভাবনা, কোরআনকে নিয়ে চিন্তা করা। তো মানুষ যখন কোরআনকে নিয়ে যখন চিন্তা করবে তখন আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে সেই নূর আসবে, অপরাধ কর্ম তার কমে যাবে, আল্লাহর সামনে দাঁড়ানোর যে ভয়, যে সচেতনতা বৃদ্ধি পাবে। তখন হচ্ছে হলো প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্য আমাদের দুনিয়াতে পাঠানোর, সেই উদ্দেশ্য তখন সফল হবে। সূরা ফুরকন 25 নম্বর সূরা 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا। অকাল আল্লাযীনা কাফারু, আর যারা বলে থাকে, কারা বলে থাকে? আল্লাযীনা, যারা, কাফারু, যারা কুফরি করেছে, যারা অস্বীকার করেছে। লাউলা, লাউলা, কেন নয়, নুজিলা, অবতীর্ণ হয় না, কেনই বা অবতীর্ণ হয় না, আলাইহি, তার কাছে, আল কোরআন, কোরআন, জুমলাতান ওয়াহিদা, অর্থাৎ একসাথে পুরোটা, কেন কোরআনটা সম্পূর্ণভাবে তাদের সাথে, তার কাছে অবতীর্ণ হয় না। গতকালকে আমরা শিখেছি যে জুমলাতান মানে হচ্ছে হলো পুরোটা, সম্পূর্ণ। আরবি ব্যাকরণে এই জুমলাতান শব্দ মানে হচ্ছে বাক্য। যে বাক্য তৈরি হয় ছোট ছোট, মানে একটা ওয়ার্ড, কতগুলো ওয়ার্ড যখন একত্র হয়, যখন সেটা একটা মিনিং দেয়, তখন আমরা এটাকে বাক্য বলি, সেন্টেন্স বলি। আরবিতে এটাকে বলা হয় জুমলা। তাহলে এই যে জুমলা, তাহলে এই জুমলাটা মানে এটা কি বলা হচ্ছে? পুরোটা কেন একসাথে কেন নাজিল করে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে? আল্লাহ বলছেন, কাযালিকা, এভাবেই বা এমনি ভাবেই, লিনুসাব্বিতা, কি করা হয়? আমি এটাকে সুদৃঢ় করেছি, বিহি, কি দ্বারা? কোরআন দ্বারা, ফুয়াদেক, আপনার অন্তর সমূহে। আমরা ফুয়াদাক, গত ক্লাসে আমরা আলোচনা করেছি যে ফুয়াদাক শব্দটি হচ্ছে হলো ফাদা থেকে আসে, ফাদা ইয়া ফুদু, ফুয়াদা। ফাদা মানে হচ্ছে হলো জ্বলন্ত, বা আপনার হচ্ছে আগুনের কুণ্ডলীর একদম মাঝখানে অংশটাকে বলা হয় ফুয়াদ। তাহলে মানে হচ্ছে হলো, তাহলে যে জায়গাটা, আমাদের অন্তরের যে জায়গাটায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলে, তীব্রভাবে চিন্তা করে ভাবে, অন্তরীকরণে এই কোরআনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঢেলে দিয়েছে। কার উপর? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর, যাতে করে এই আয়াতগুলো যেন সুদৃঢ় হয়, অন্তরে যেন এই আয়াতগুলো যেন গেঁথে যায়। অরত্তাল না তিলা, আর যেন এই আয়াতগুলোকে যেন সুবিন্যস্ত করা হয়, পারফেক্টলি যেন সুবিন্যস্ত করা হয়। অরত্তাল না তিলা, যেন এই কোরআনকে সুন্দরভাবে যেন অধ্যয়ন করা হয়, কোরআনকে যেন চমৎকার ভাবে যেন আপনার হচ্ছে গিয়ে আমরা যেন পাঠ করতে পারি। এই কারণে সূরা ইসরা 17 নম্বর সূরা 32 নম্বর আয়াত, সূরা ইসরার অপর নাম হচ্ছে সূরা বানী ইসরাঈল, 17 নম্বর সূরা 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অনুনাজ্জিলু, আর আমরা অবতীর্ণ করেছি, মিনাল কোরআন, কোরআন থেকে বা কোরআন, মা হুয়া শিফা, আরোগ্য, অর্থাৎ যা পাঠ করলে বা এটাকে নিজের লাইফে ব্যবহার করলে আরোগ্য পাওয়া যায়। আরোগ্য বলতে কোনটা? আরোগ্যর দুটো সেন্স। এক নম্বর সেন্স হচ্ছে আমাদের অন্তরের রোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কদ আফলাহা মান তাযাক্কা কদ খাবা মান দাসাহা, যে সেই ব্যক্তি সফল হলো যে ব্যক্তি তার অন্তরকে পবিত্র করলো, তার কল্বকে পবিত্র করলো। আর সেই ধ্বংস হয়ে গেল যে কিনা তার আহ আত্মাকে ধ্বংস করে ফেললো। তাহলে আমাদের যেহেতু গুনাহের কারণে, অপরাধ কর্মের কারণে আমাদের অন্তরটা হচ্ছে হলো মানে জীর্ণ শীর্ণ হয়ে যায়, অন্তরের মানে ব্যাধিতে আর পূর্ণ হয়ে যায়। তাহলে এই কোরআন কি করে? কোরআন হচ্ছে আমাদের হৃদয়কে, আমাদের অন্তরকে পিউরিফাই করে।
তো যত অধ্যয়ন করি আমাদের অন্তরকে পিউরিফাই করে, যত চিন্তা করি অন্তরকে পিউরিফাই করে, ফাইনালি যখন এটা আমরা আমাদের নিজেদের লাইফে যখন এটাকে অ্যাপ্লাই করি, তখন হচ্ছে হলো এইটা পিউরিফিকেশনটা একদম পারফেক্টলি তখন চলে আসে। আর তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তখন অন্তরে আমাদের নূর চলে আসে। দ্বিতীয়ত হচ্ছে যদি কোনো ব্যক্তি চায় কোরআন থেকে সে নিজের শিফা হিসেবে হিসেবে নিবে, আমরা দেখেছি সূরাতুল ফাতিহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিফা হিসেবে তিনি ব্যবহার করতেন, সেটা করা যেতে পারে। অরহ মানে হচ্ছে দয়া, কোরআনটা হচ্ছে একই সাথে দয়া। যখন কোরআন কেউ পাঠ করে অধ্যয়ন করে নিজের লাইফে অ্যাপ্লাই করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তখন তার উপর দয়া নাজিল হয়। কাদের উপর? লিল মুমিনিন, মুমিনদের জন্য। ওয়ালা ইয়াজিদ, ওয়ালা ইয়াজিদ, আর বৃদ্ধি হয় না, বৃদ্ধি করে না, আও যালিমিনা, জালিমদের, ইল্লা ব্যতীত খসারা। খসারা মানে হচ্ছে হলো ক্ষতিছা। তাহলে জালিমদের ক্ষতি ব্যতীত আর কোনো কিছু বৃদ্ধি পায় না। অর্থাৎ যারা জালিম, যারা নিজেদের সাথে যারা জুলুম করেছে, নিজেদের সাথে যারা অত্যাচার করেছে, তারা আসলে নিজেদেরকে ক্ষতি ছাড়া আর কিছুই করতে পার, কিছুই করে না। যার কারণে আমরা দোয়ার সময় দোয়ায় পাঠ করি, রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নিজেদের সাথে আমরা অন্যায় করেছি। তাহলে এই যে অন্যায় করেছি, যখন আমরা কারোর সাথে আমরা যখন আমরা কারো ঠকাই, তখন তার মানে আসলে ওকে ঠকাই না, আমি আমার নিজেকেই ঠকাচ্ছি। আর নিজেকে ঠকানোর মাধ্যমে আমি নিজের সাথে আমি নিজে জুলুম করতেছি। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী আয়াতে, সূরা রদ, 23 আপনার হল 13 নম্বর সূরা, 28 নম্বর আয়াত। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আল্লাযীনা যারা, আমানু যারা ঈমান এনেছে, ওয়া তাতমাইন্নু এবং কি করেছে, এবং তারা প্রশান্তি পেয়েছে, কুলুবুহুম তাদের অন্তরসমূহে, বিযিকরিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণের মাধ্যমে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ হয় সাধারণত তিন ভাবে হয়। একটা হচ্ছে আপনার জিক্রুল্লাহ, অর্থাৎ সরাসরি মানে জিক্রুল লিসান, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করে, যেমন তাসবিহ পাঠ করি, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানাল্লাহ, সুবহান রাব্বিয়াল আযীম, আলহামদুলিল্লাহ। এগুলো সবই হচ্ছে আল্লাহর প্রশংসা, আল্লাহর জিকির। আর একটা জিকির কোনটা? জিকির হচ্ছে হলো কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহকে আমরা স্মরণ করি, এটাও হচ্ছে জিকির। দ্বিতীয়ত হচ্ছে জিকির কোনটা? জিকিরুল আহকাম। আহকাম মানে হচ্ছে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধি বিধানগুলো আছে, যে শরিয়াত, এই শরিয়াত গুলোকে যখন আমরা পালন করি তখন হচ্ছে হলো এটাকে বলা হয় জিকরুল আহকাম। এই শরীয়তকে পালন করার মাধ্যমে, বিধি বিধান আহকাম গুলো পালন করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করি। অর্থাৎ আমি গুনাহ থেকে বাঁচিয়ে রাখি, আমি সুদ খাই না, ঘুষ খাই না, অন্য হক নষ্ট করি না। তারপর হচ্ছে আমি সিয়াম রাখছি, জাকাত দিচ্ছি, আল্লাহ সুবহান, আমি সলাত আদায় করছি, যত ধরনের বিধিবিধানগুলো আছে সেই বিধিবিধানগুলোই পালন করছি। তৃতীয়ত হচ্ছে কি আপনার জিকরুল কলব, অথবা অন্তর দিয়ে জিকির করা। অন্তর মানে কি? অন্তরের সাথে তো ব্রেন আপনার কানেক্টেড আছে। অর্থাৎ আপনি যখন অন্তরে আপনি আল্লাহকে অনুভব করছেন, আপনি চিন্তা করছেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে আয়াত নিয়ে চিন্তা করছেন, এটা কিভাবে হইলো, এটা কেন হইলো, এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে মানে এখানে কি, মানে রহমত মানে কি উদ্দেশ্য লুকিয়ে আছে, খুঁজে খুঁজে বের করার মাধ্যমে আপনার ভিতরে জ্ঞানের গভীরতা বাড়ছে। এর মাধ্যমে আপনার ভেতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর ঢেলে দিচ্ছেন। আর কি হচ্ছে, আপনার অন্তর তখন আরো বেশি উজ্জীবিত হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি আরো বেশি অনুভব করতে পারছেন। সেই অনুভব দিয়ে যখন আপনি আল্লাহকে সাজদা দেন, সেই সাজদাটা হয় হাজার সেজদা চেয়ে মানে অনেক বেশি মানে ইম্প্যাক্টফুল একটা সেজদা। এভাবে করে কি করে থাকি, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করে থাকি। তা যারা ঈমান আনে, একই সাথে যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে প্রশান্তি ঢেলে দেন। আলা বিজিক্রিল্লাহ, আল্লাহ বলছেন আলা, আর জেনে রেখো, নিশ্চয়ই বিজিক্রিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণের মাধ্যমে তাতমাইন্নু প্রশান্তি পেয়ে থাকে আল কুলুব অন্তরসমূহে। অর্থাৎ আল্লাহ বলছেন যে এইটা ছাড়া আর কোথাও কিন্তু প্রশান্তি নাই, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণের মাধ্যমেই আমরা হচ্ছে প্রশান্তি পেতে পারি আমাদের অন্তরে। সূরা আল ইমরান 191 নম্বর আয়াত, 3 নম্বর সূরা। আল্লাহ বলছেন আল্লাযীনা যারা, ইয়াজকুরুনা স্মরণ করে থাকে, কাকে স্মরণ করে থাকে? আল্লাহকে স্মরণ করে থাকে। কিভাবে স্মরণ করে থাকে? কিয়ামা, দাঁড়িয়ে বা দাঁড়ানো অবস্থায়, অকউদা এবং বসা অবস্থায়, ওয়ালা জুনুবিহিম অথবা হচ্ছে শো অবস্থায়, যে অবস্থায় থাকুক না কেন, তারা যদি আল্লাহকে স্মরণ করে থাকে,
যে সকল লোকেরা স্মরণ করে থাকে, ওয়ে তাফাক্কারুনা, এবং তারা চিন্তা ভাবনা করে থাকে। তাহলে এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে তারা যারা আল্লাহকে স্মরণ করে, আবার কি করে চিন্তা করে। ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন এর ব্যাপারে যা কিছু আছে, আসমান ও জমিনে যা কিছু আছে, তারা তা নিয়ে চিন্তা ভাবনা করে। তখন তার ফলাফলটা কি? তারা ফলাফলটা এভাবে করে তারা দিয়ে থাকে, রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, মা খলাকতা, যা আপনি সৃষ্টি করেছেন তা কোনো কিছুই নয়, হাজা বাতিলা, তা কোনো কিছু অনর্থক নয়, সুবহানাক, আপনি হচ্ছেন পুত পবিত্র। মানুষ যা চিন্তা করে, মানুষ যা ভাবে, আপনি আপনার ব্যাপারে মানুষ যা চিন্তা করে সকল কিছু ভাবনা থেকে আপনি খুঁত মুক্ত, আপনি নিখুঁত, আপনি পারফেক্ট। ফাকিনা, অতএব আপনি আমাদেরকে রক্ষা করুন, আজাব, আজাব মানে শাস্তি, আন্নার মানে আগুন, অতএব আপনি আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করুন। আজকে আমাদের পড়া, আমরা গতকালকে এটা ছোট্ট করে আমরা গ্লিমস দেখেছিলাম, আয়াতুল কুরসি, সূরাতুল বাকারা, 2 নম্বর সূরা, 55 নম্বর আয়াত। তো এই আয়াতুল কুরসির ব্যাপারে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক অনেক বক্তব্য আছে। হাদিস থেকে আমরা অনেক বক্তব্য পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতুল কুরসি পাঠ করার বেশি বেশি দিন উৎসাহ দিয়েছেন। তাহলে আয়াতুল কুরসিতে কি এমন আছে যেটা পাঠ করার কারণে মানে আমাদের ভেতর ঈমান শক্তিশালী হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি উৎসাহিত করেছেন, এবং তিনি অনেক চমৎকার চমৎকার তিনি কথা বলেছেন উৎসাহ, উৎসাহ হিসেবে। যেমন আহ একজন সাহাবী, মানে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে প্রশ্ন করেছিলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আহ, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আচ্ছা উবাই ইবনে কাব, তুমি আমাকে বলো যে আইয়ু আয়াতিন ফি কিতাবিল্লাহি আযাম, যে কোরআনে এমন কোন আয়াত আছে কিনা যে আয়াত মহানত্বের দিক থেকে অধিক বেশি মহান এবং এর শান অগণিত। তখন আহ, সেই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছিলেন যে হাজা আয়াতুল কুরসি, এটা হচ্ছে আয়াতুল কুরসি। তখন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে লিয়াহনিকাল ইলমু আবাল মুনজির, হে আবুল মুনজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জ্ঞান দিয়ে বারাকা দান করুন। অর্থাৎ তিনি যখন এই আনসারটা দিয়েছিলেন যে পুরো কোরআন থেকে তুমি যে আয়াতুল কুরসির নাম তুমি স্মরণ করলে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সেই জ্ঞান তোমাকে দান করেছেন। রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আরো বারাকা দিয়ে তোমাকে পূর্ণ করে দিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে, যখন আমরা ঘুমাতে যাই, ঘুমাতে যাওয়ার আগে তিনি আমাদেরকে আয়াতুল কুরসি তিনি পাঠ করেন, তিনি আমাদেরকে বলতেন, ইজা উইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি লা ইয়াজালু আলাইকা মিনাল্লাহি হাফিজ ওয়া লা ইয়াকরাউকা শাইতান হাত্তা তাসবাহ। অর্থাৎ যখন কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে তখন সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিম্মায় চলে যায়। তাই তোমরা যখন ঘুমাতে যাও তখন তোমরা আয়াতুল কুরসি পাঠ করো, এবং শয়তান তোমাকে স্পর্শ করতে পারবে না, এবং শয়তান তোমার কাছেও আসতে পারবে না। তাহলে আমাদের জানতে হবে আয়াতুল কুরসির ভিতরে কি এমন আছে যেটার কারণে শয়তান ঘেঁষতে পারে না, শয়তান আসতে পারে না, শয়তান তাকে প্ররোচিত করতে পারে না। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা নাসাই শরীফের হাদিস, তিনি বলেছেন যে মান করা আয়াতুল কুরসি দুবুরু কুল্লু সলাতিন মাকতুবা, যে ব্যক্তি নির্ধারিত সলাত আদায় করার পর আয়াতুল কুরসি পাঠ করবে, লাম ইয়ামনাউ ফি দুখুলিল জান্নাহ ইল্লা ইয়ামুত, অর্থাৎ সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো, তার মৃত্যু হলো, অর্থাৎ সেই মৃত্যুবরণ করার সাথে সাথে সে জান্নাতে চলে গেল। তাহলে এই আয়াতুল কুরসির ভিতরে কি এমন আছে, কি শব্দ আছে, কি এমন কথা, যে কথাগুলোর কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত এত বেশি তিনি এই সূরাকে পাঠ করা এমফেসাইজড করেছেন। তো আমরা এখন এটাকে আমরা ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করব। আমি বলে থাকি আয়াতুল কুরসি হচ্ছে পুরো কোরআনটাকে যদি বলা হয়, আপনার সিক্রোনাইজড করি, পুরো কোরআনটা হচ্ছে মূলত, আমি এক কথায় যদি বলি কোরআনের পুরো মেসেজটা কি, সেটা হচ্ছে তাওহীদ। সেই তাওহীদটাকে এক সূরায় এনে দিয়েছে, সূরা ইখলাস, যেটা পড়লে আপনার ঈমান বৃদ্ধি পায়। তাহলে পুরো কোরআনের যে তাওহীদ সম্পর্কিত জ্ঞান, কোরআনকে যদি আমি এক কথায় বলি সে তাওহীদ, তো এই তাওহীদের আপনি সেন্স কোথায় পাবেন? সূরা ইখলাস, যেটা আমার ঈমানকে বৃদ্ধি করবে। কিন্তু ঈমান আনার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে যে আপনার ভাবনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে যে আমাদের যে চিন্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে যে আমাদের যে মনোযোগ, আমি আল্লাহর ব্যাপারে কি ভাবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আমি কি চিন্তা করি, সেই চিন্তাগুলো, যেটাকে আমরা বলি আকীদা, মানে মৌলিক বিশ্বাস,
ইসলামের এমন মৌলিক বিশ্বাস যে বিশ্বাসগুলো ইমানকে শক্তিশালী করে, আর যে বিশ্বাসগুলো না থাকলে ইমানটা দুর্বল হয়ে যায়, এমন একটা অবস্থায় ইমান একটা সময় চলেও যায়। তাহলে এমন এই আকিদা, এই ইসলামী আকিদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতুল কুরসির ভিতরে তিনি ইনক্লুড করে দিয়েছেন। কেউ যদি আয়াতুল কুরসি ভালো মতো বুঝতে পারে, মৌলিক আকিদার যে বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে, সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা তো শুরু করছি। কি এবং বিশ্বাস, কি এবং বিষয় আছে যেটা কারণে আমাদের অন্তর, মানে যখন আমরা ঘুমাতে যাব, যখন আমরা আয়াতুল কুরসি পাঠ করব, শয়তান ঘেঁষতেও পারে না, মৃত্যুবরণ করার সাথে সাথে জানাতে চলে যাব, তাহলে এটার ভিতর কি এমন আছে আমরা একটু দেখি। আমরা একটু এক কথা একটু পড়বো, দেন আমরা শব্দ শব্দে যাব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তাকে তন্দ্রা বা নিদ্রা কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সবকিছুই হলো তার। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। কে আছে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করতে পারে? ইয়া আলামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তাদের সামনে ও পিছনে যা কিছু আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন। ওয়ালা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। তাহলে আহ, আর তার জ্ঞান থেকে তারা কিছুই আয়ত্ত করতে পারে না, তবে যতটুকু ইচ্ছা করেন ততটুকু ছাড়া। ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। তার কুরসি, তার আসন, আকাশ মণ্ডলীয় পৃথিবীকে পরিবেষ্টন করে আছে। ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা। এবং এগুলো রক্ষণাবেক্ষণ তাকে কখনো ক্লান্ত করে না। ওহুয়াল আলিয়ুল আযীম। তিনি সর্বোচ্চ ও মহিমাময়। আমরা চলে আছি পুরো শব্দের ভিতরে মাত্র। আমরা যে কয়টা শব্দ আমাদের নতুন, যেমন সিনা, এটা নতুন শব্দ। নাউম, নাউম মানে ঘুম, এটা আমাদের নতুন শব্দ। তারপর যা, যা মানে সেই, এটা হচ্ছে নতুন শব্দ। ইয়াশফাউ, সুপারিশ করা, নতুন শব্দ। বিইজনিহ, তার অনুমতিতে, এটা নতুন শব্দ। তারপর হচ্ছে আইদিহিম, তাদের সামনে, এটা আমার নতুন শব্দ। খালফাহুম, নতুন শব্দ। ইউহিতুন, নতুন শব্দ। তারপর হচ্ছে অসিয়া, নতুন শব্দ। কুরসিয়ু, নতুন শব্দ। ইয়াউদু হিফজুহুমা, এগুলো হচ্ছে নতুন শব্দ। আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমাদের প্রতিটা শব্দ জানা শব্দ। আল্লাহু, আল্লাহ, লা মানে নেই, ইলাহা কোনো উপাস্য নেই, ইল্লাহু আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আপনি এখন জানছেন, আল্লাহর ব্যাপারে মৌলিক যে বিশ্বাস আকিদায় আপনি এখন জানছেন। আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। ওকে। তো আমাদের এখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেন্সটা আমরা এখানে পাচ্ছি। আল হাইয়্যু, তিনি চিরঞ্জীব। আল্লাহ যখন বলছেন আল্লাহ হাইয়্যু, তিনি চিরঞ্জীব। আল্লাহ হাই যখন বলা হয় যার আগেও কিছু নাই, পরে কিছু নাই, এক্সিস্ট, বর্তমান যিনি সবসময় এক্সিস্ট করে, তাকে বলা আল্লাহ হাই। তাহলে আল্লাহ যেহেতু হাই, তিনি চিরঞ্জীব, তার মানে তাকে আগে কেউ সৃষ্টি করেও নাই, তিনি পরে তিনি ধ্বংসও হবেন না। তার যিনি সৃষ্টি হয় নাই, যার সৃষ্টি আছে তার ধ্বংস আছে, যার সৃষ্টি নাই তার ধ্বংসও নাই। তা তিনি হচ্ছেন হাই। হাই মানে চিরঞ্জীব। আল কয়ুম, তাহলে কয়ুম মানে হচ্ছে হলো সব কিছুর যিনি ধারক। আরবিতে আপনার যত ডিকশনারি আছে, সকল ডিকশনারি সাধারণত এই অর্থের বাহিরে যায় না। আমি প্রায় 15 থেকে 16 ডিকশনারি আমি সার্চ করেছি, এর মধ্যে কোনো অর্থই এগুলোর মানে প্যাটার্নিজের, আমি মূল শব্দগুলোই নিয়ে এসেছি। কয়ুম মানে অর্থ চিরস্থায়ী, নিজ থেকে যে কিনা প্রতিষ্ঠিত। আবার সব কিছুকে ধারণকারী, তাকে বলা হয় কয়্যুম। আবার যিনি সব কিছুকে পরিচালনা করেন, রক্ষা করেন, তিনি হচ্ছেন কয়্যুম। যার উপর সবকিছু নির্ভরশীল, এটাকে বলা হয় কয়্যুম। আপনার উর্দুতে আপনার ফয়রুজ লুগাত, এটা বিখ্যাত একটি লুগাত আপনার পাকিস্তানে। তো সেখানে বলা হচ্ছে কয়্যুম जो खुद कायम हो और सबको कायम रखना, রুখনা লাজু। অর্থাৎ যিনি কিনা নিজ থেকে প্রতিষ্ঠিত এবং যিনি কিনা অন্যকে নিজের উপর তিনি আকর্ষণ করেন, তাকে বলা হয় কাইয়ুম। তাহলে পৃথিবীতে যত কিছু আছে সব কিছুই হচ্ছে হলো আমরা আল্লাহর উপর আমরা নির্ভরশীল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তিনি কি করছেন, তিনি আমাদেরকে তার দিকে তিনি আকর্ষণ করছেন। তিনি হচ্ছেন কাইয়ুম, সব কিছুর ধারক যিনি, তাকে বলা হয় কাইয়ুম। যিনি হচ্ছেন আপনার চিরস্থায়ী, তিনি হচ্ছেন কয়্যুম। লা, লা মানে নেই। তা খুজুহু, তাকে আচ্ছন্ন করে না, তাকে গ্রহণ করতে পারে না। সিনা, সিনা মানে হচ্ছে তন্দ্রা। তন্দ্রা মানে হচ্ছে ন্যাপিং করা, এই যে যখন শরীর শরীর আমাদের ক্লান্ত হয়ে যায়, আমাদের যে ঝিমুনি যে ভাবটা আসে, আমরা বসে বসে ঝিমাই।
তাহলে এই ঝিমাটাকে বলা হয় তন্দ্রা। ঘুমানোর আগ মুহূর্ত যেটা, এটাকে বলা হয় তন্দ্রা। তাহলে এই তা লা মানে না বা নেই, তা খুজুহু তাকে আচ্ছন্ন করে না, তাকে গ্রহণ করে না, সিনা অর্থাৎ কোনো উম, তন্দ্রা, কোনো নেপিং তাকে গ্রহণ করতে পারে না, তার কাছে আসতে পারে না। ওয়ালা এবং না নাওম, ঘুম। তার অর্থ কি দাঁড়াচ্ছে? না তাকে তন্দ্রা স্পর্শ করে, না তাকে হচ্ছে ঘুম স্পর্শ করে। তাহলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, বুঝলাম। আল হাইয়ুন আল কয়ুম বলার সাথে সাথে আপনার মগজে এই চিন্তা চলে আসলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আমি কি ধারণ করব, কি ধারণা পোষণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তার সৃষ্টি হয়নি, তার মানে তার কোনো ধ্বংসও হয়নি, তাই তিনি সবসময় প্রেজেন্ট। আল হাই, তিনি চিরঞ্জীব। আল কয়ুম বলার সাথে সাথে পৃথিবীর যা কিছু আছে সবকিছু হচ্ছে আল্লাহর দিকে হচ্ছে কি আপনার মুখাপেক্ষী। আল্লাহু সমাদ যেটা, তার দিকে মুখাপেক্ষী। এই আল্লাহু সমাদকে এক কথা আপনি কাইয়ুম হিসেবে ব্যবহার করতে পারেন। আর পৃথিবীর সকল মানুষের যেহেতু তার উপর নির্ভরশীল, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কি দাঁড়াচ্ছে অটোমেটিক, মানে আমরা যেহেতু তার দিকে আমরা ধাবিত হচ্ছি সকল আমাদের প্রয়োজন মেটাতে, আর তিনিও সেই আমাদের প্রয়োজনকে তিনি আমাদের মিটিয়ে দেন, যিনি কিনা সবকিছুর ধারক। তৃতীয়ত কি দাঁড়াচ্ছে? তৃতীয়ত হলো আল্লাহ এমন এক সত্তা যার কোনো ঘুম নেই, যার কোনো তন্দ্রা নেই। এই যে তন্দ্রা, ঘুম, এটা হচ্ছে মানুষের বৈশিষ্ট্য। তাহলে এই বিশ্বাসটা রাখার সাথে সাথে কি হয়ে গেল, আপনি আপনার মনের ভেতর আপনি অটোমেটিক আপনি নিজেকে আলাদা করে ফেললেন। আল্লাহ আসলে আমাদের মতো না। আমাদের আপনি আহ, যেই জিনিস দেখেন না, হিউম্যান ব্রেন কিন্তু এটাকে সেটা নিজের মতো করে এটাকে কিন্তু ব্রেন ইমেজ তৈরি করে, তার মতো করে একটা ইমেজ তৈরি করে। এখন প্রত্যেকের ব্রেইনের ভিতরে তার আল্লাহ না তার মতো করে একটা একটা ডেফিনেশন আছে, তার 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 মতো করে একটা আল্লাহর একটা পিকচার আছে। কিন্তু আল্লাহ কোনো পিকচার নাই। আপনি যখন আমার যখন বলি আল্লাহ বসেন, তখন আপনার মাথার ভিতরে একটা চলে আসে একটা চেয়ারের ভিতরে আল্লাহ বসে আছে। কিন্তু এই যে পিকচারটা, এই পিকচারটা আপনি কোনোভাবে আনতে পারবেন না। এই কারণে আনতে পারবেন না কারণ এই একটা একটা ফ্রেজের ভিতরে আল্লাহ এটা বুঝিয়ে দিয়েছেন। যেহেতু তাকে তন্দ্রা স্পর্শ করতে পারে না, যেহেতু তাকে ঘুম স্পর্শ করতে পারে না, তার মানে তিনি তোমাদের মতো না। তিনি তোমরা যেভাবে করে তোমার চলাফেরা করো, যেভাবে ভাবো, যেভাবে খাও, যেভাবে হাঁটো, যেভাবে ঘুমাও, এভাবে তোমাদের সৃষ্টিকর্তা না। তার মানে আপনি আমাদের মতো করে আল্লাহকে চিন্তা করতে মোটেই পারবেন না। লা তাকুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্থাৎ তাকে না স্পর্শ করে তন্দ্রা, ওয়ালা নাওম না তাকে স্পর্শ করে ঘুম। লাহু মানে তারই, মা মানে যা কিছু, ফি মানে মধ্যে, আসসামাওয়াত, আসসামাওয়াত শব্দটি হচ্ছিল আকাশমণ্ডলী। আর অমা ফিল আরদ, অমা মানে হচ্ছিল যা, এবং যা, ফি মানে মধ্যে, আরদ মানে হচ্ছিল পৃথিবী। এখানে যে আরবি যে সামাওয়াত আকাশমণ্ডলী, এখানে আরবিতে এটাকে বলা হয় সামাউন। সামাউন, সামাউন মানে হচ্ছে হলো আকাশ। আরবিতে সামাউন মানে হচ্ছে হলো আকাশ। তাহলে এই সামা, এইটার সাথে যখন যুক্ত হয়েছে ওয়াও আলিফ, তখন সেটা হয়ে গেছে প্লুরাল, অর্থাৎ তখন সেটা হয়ে গেছে বহুবচন, অর্থাৎ আকাশমণ্ডলী। এই ওয়াও আলিফ ইংলিশে এটাকে বলা হয় ভাওয়েল। অর্থাৎ ইংরেজির ভাওয়াল যেমন পাঁচটা, এ ই আই ও ইউ, আর আরবির ভাওয়াল হলো তিনটা। একটা হচ্ছে আলিফ, আর একটা হচ্ছে ওয়াও, একটা হচ্ছে হলো ইয়া। যখন আমরা পরবর্তীতে যখন আমরা আরবি ক্লাসের প্যাটার্নগুলো যখন শিখবো, আমরা যখন আরবি ব্যাকরণ যখন শিখবো, তখন আমরা জানবো কিভাবে একটা শব্দ থেকে কিভাবে আপনার দ্বিবচন বহুবচন তৈরি হয়। তো আসসামাওয়াত, আসসামাওয়াত মানে কি? আসসামাওয়াত মানে হচ্ছে হলো আকাশ মণ্ডলী। তা লাহু তারি, মা, মা মা মানে যা কিছু, ফি মানে মধ্যে, আসসামাওয়াত, সামাওয়াত মানে হচ্ছে আকাশ মণ্ডলী, অমা, অমা মানে হচ্ছে হলো এবং যা, ফি, ফি মানে মধ্যে, আল আরদ, আরদ মানে পৃথিবী। তাহলে আকাশ এবং জমিনে সমূহে যা কিছু আছে সবই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অর্থাৎ একচ্ছত্র অধিকর্তা, একচ্ছত্র মালিক। এই সকল কিছুর মালিক, অধিকারী যিনি, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমরা এটা সূরা ফাতিহার যে মালিক ইয়াউমিদ্দিন বলি, এই মালিক ইয়াউমিদ্দিন বলার সাথে সাথে আমার কি হয়ে যাচ্ছে, আমার দুনিয়া পরকাল সকল কিছু অধিকর্তাকে কিন্তু কাউন্ট হয়ে যাচ্ছে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, মান মান মানে কে, যা মানে সেই, আল্লাযী যে, ইয়াশফাউ যে কিনা সুপারিশ করতে পারে, অর্থাৎ কে আছে যে সুপারিশ করতে পারে, ইনদাহু তার কাছে, ইল্লা ছাড়া বা ব্যতীত, বিইজনিহি তার অনুমতি ব্যতীত। বি মানে হচ্ছিল, বিটা হল প্রিপজিশন, বি মানে তে, একার, তারপর হচ্ছে মধ্যে, মধ্যে না, তারপর হচ্ছে আপনার দ্বারা, প্রতি বুঝায়।
আর ইজনি আরবিতে ইজনুন মানে হচ্ছে অনুমতি নেওয়া, ইজনুন মানে হচ্ছে অনুমতি নেওয়া। আর এই যে হু, এই হা মানে হচ্ছিল তার। তাহলে বি ইজনিহি, তার অনুমতি ছাড়া, তার অনুমতি ছাড়া কে আছে আপনার সুপারিশ করতে পারে। এইটা দ্বারা হাসরের ময়দানে, দুনিয়াতে যে আমরা বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করি, আমাকে অমুকে আমাকে পার করে দিবে, অমুকের জাহাজ আসবে, সেই জাহাজে উঠে যাব, উঠে গিয়ে আমরা হচ্ছে পরকালে নাজাত পেয়ে যাব, এই ধরনের যে ভণ্ডামি চিন্তা ভাবনাগুলো থাকে, সেই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বাক্যে তিনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। কে আছে তার অনুমতি ছাড়া, কে আছে তার অনুমতি ছাড়া যে তা আল্লাহর কাছে কারো ব্যাপারে অ্যাডভোকেসি করতে পারে। তাহলে মানুষ সে নিজেকে, সে নিজে প্রশ্ন সে নিজের তার হালাত কি হবে, সে এটা কোন কোন কুল কিনারা পাবে না, সে অন্যের ব্যাপারে সে সুপারিশ করবে, সেই সুযোগটা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা কিন্তু এমন একটা সুরে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কর্তৃত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তিনি যে তার যে সুপ্রিম অথরিটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্ষমতা, যে তার পাওয়ার আমাদের সামনে তিনি আমাদের প্রদর্শন করছেন। যে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কে আছে যে কিনা সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? তাহলে একজন ব্যক্তি চাইলেই কথা বলবেন। আপনি মাঝে মাঝে শোনা যায় আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করতে, আপনি কি বলবেন? আমি বলবো আল্লাহকে, আল্লাহ আপনি এই করছেন। এই কথা বলার সাহস কোত্থেকে আসবে যে আমি বলবো এইটা? আল্লাহ তুমি তো আমাকে এভাবে করে বানাইছো তাই আমি করছি। এই কথা বলার সাহস তখন মোটেই আমাদের মুখ থেকে বের হবে না। কারণ তখন আপনি আপনার যে মূল যে রিয়েলিটি আপনি বুঝতে পারবেন। ইয়া আলামু, তিনি জানেন। মা, মা মানে যা, বাইনা, বাইনা মানে মাঝখানে, আইদিহিম তাদের সামনে, অমা, অমা মানে এবং যা, খালফাহুম তাদের পেছনে। তাহলে খালফাহুম মানে তাদের পেছনে, এখানে আরবিতে আইদিহিম, এই আইদি, আইদি শব্দটি এসেছে ইয়াদুন থেকে, এসেছে ইয়াদুন। ইয়াদুন মানে হচ্ছে হলো হাত। আরবিতে ইয়াদুন মানে হচ্ছে হলো হাত। আমরা যখন আরবিতে বলি ইয়া, ইয়াদ, এই ইয়াদুন মানে হচ্ছে হলো হাত। তাহলে এই ইয়াদি থেকে আসে আইদি, আইদি মানে হচ্ছে হাতগুলো বা হাতসমূহ। তাহলে এখানে আছে তাদের সামনে, তাদের সামনের সাথে এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাত, মূল অর্থ তো হাত বা হাতসমূহ। তাহলে তাদের সামনে কি বোঝানো হচ্ছে? অর্থাৎ দেখবেন আমরা যখন চলাফেরা যখন করি, সবার আগে আমাদের আমাদের শরীরের সাথে কোনটা আগে যায়? দেখবেন আমাদের কিন্তু সবার আগে কিন্তু হাতটা কিন্তু মুভ করে সবসময়। আমাদের শরীর সর্বপ্রথম যে অঙ্গ সেটা হচ্ছে হাত। হাঁটার সাথে সাথে হাতটা কিন্তু রোবট মতো স্টে থাকে, মানে আপনার স্টেবল থাকে না, এটা কিন্তু মুভ করে, সবার আগে থাকবে এটা। আমার শরীরে একটা অঙ্গ মাত্র, যে অঙ্গটা হাত, যেটা কিনা আমাদের শরীরের সাথে সাথে সবার আগে এটা সামনে আমাদের থাকে। তাহলে এমন কিছু নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগ্রজে বা পেছনে আমরা যা কথা বলি বা যা কথা বলে আমরা ফেলে দিয়ে এসেছি, ইভেন দুনিয়া সৃষ্টির আগে পরে, এমন কিছু নাই দুনিয়াতে আসার পর আমি কি করব না করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন না। সর্ব বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াকিফাল। আল্লাহ এখানে কিন্তু এটা বলে নাই যে আমি লিখে রাখছি তাই তোমরা করতেছো। আল্লাহ কি বলছেন? তোমরা যা করো, মানুষের আগে পরে পিছনে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। প্রশ্ন আসতে পারে কেন জানেন? এই জানার সাথে সম্পর্ক হচ্ছে সময়। মানুষের কাছে যখন সময় যখন থাকে, সে কিন্তু সময়ের, যে আমি কিন্তু জানি না যে আগামীকাল কি ঘটবে, তাহলে আগামীকাল ঘটার জন্য সময়টা পাস করতে হবে। বাকি 8 থেকে 9 ঘন্টা বা 5 থেকে 6 ঘন্টা অতিক্রম হওয়ার পর, তখন ওই সময়টা যখন আসবে আমি দেখবো আগামীকাল কি কি হতে যাচ্ছে। কিন্তু এই সময়ের সৃষ্টিকর্তা কে? এই সময়ের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যার কারণে হাসরের ময়দানে এই সময়কে হত্যা করা হবে, সময়কে মেরে ফেলা হবে, সময়কে ধ্বংস করে ফেলা হবে। সময় থাকবে না। যেহেতু সময় থাকবে না, তার মানে কি দাঁড়াচ্ছে? রাত হইলে রাত, মানে মানে রাত যদি, যদি সময় না থাকে, তার মানে কি আপনি কতক্ষণ দাঁড়িয়ে আছেন, আপনি কতক্ষণ আপনি জান্নাতে, কতদিন তো জান্নাতে আপনি থাকবেন, ইভেন কতদিন ধরে আপনি যে জাহান্নামে থাকবেন সেটা কোনো টাইম আপনি কাউন্ট করতে পারছেন না। এই কারণে এটাকে বলা হয় অনন্তকাল, জনম জনমকাল। যেহেতু সময় নেই, আপনি এটাকে পরিমাপ করার মতো কিছুই আপনি নাই। দুনিয়াতে সময়কে মাপা যায় হচ্ছে হলো সূর্য দিয়ে। সূর্য উঠলে সূর্য দিয়ে আমরা কাউন্ট করতে পারি। আর অন্ধকার যখন হয়ে যায় তার মানে রাত হয়ে গেছে। তাহলে ওখানে তো আপনি এইটা করার সুযোগ আপনি পাবেন না। তাহলে আল্লাহ যদি সময়কে যদি ধ্বংস করে দেন, তার মানে হচ্ছিল সময়টা তখন আর একদম মানে যা আছে বর্তমান প্রেজেন্ট যা আছে তাই থাকলো। একইভাবে আপনার হচ্ছে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আগে পিছে সকল কিছু তিনি তিনি জানেন। এটা কারণ হচ্ছে হলো তিনি সেই সময়ের সৃষ্টিকর্তা। তার মানুষ কি করবে, আমরা কি করব, আমরা কি বলবো, আমরা সামনে কি হব, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তিনি তিনি ওয়াকিফাল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, আমাদেরকে সেই স্বাধীনতা দিয়েছেন। সেই স্বাধীনতা যখন আমার মতো করে যখন চিন্তা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, আমাদেরকে তিনি সাহায্য করেন। আপনি যখন চান যে আল্লাহ আমি তো এই ব্যাপারটা বুঝতে পারছি না, আপনি আমাকে বুঝিয়ে দেন, আল্লাহ তখন আপনাকে সাহায্য করবেন। আবার একজন ব্যক্তি চুরি করবে, আমি এই দরজাটা কিভাবে চুরি করব, এখানে তো লাখ লাখ কোটি কোটি টাকা আছে, এখন চুরি করবো। হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, ওই চোরও কিন্তু সাহায্য চাচ্ছে। দেখবেন আহ ছোটবেলায় আপনার দেখতাম যে যখন বাংলা সিনেমা যখন হতো তখন লেখা থাকে বিসমিল্লাহির রহমানির রহিম, মানে বিসমিল্লাহ বলে, মানে সাধারণত সিনেমাগুলোতে গান বাজনা হয়, গান হয়, একটু মেয়েলি আপনার যেটা হচ্ছে গিয়ে মানে সুরসুরি টাইপের গান। তাহলে এই টাইপের গানগুলো তো মানে ইসলাম কোনো পারমিট করে না, কারণ এগুলো সবই হচ্ছে লাওয়াল হাদিস অন্তর্ভুক্ত, যা কানকে অন্যদিকে নিয়ে যায়, আল্লাহর স্মরণ থেকে অন্যদিকে নিয়ে যায়। তাহলে এই ওখানে লেখা আছে বিসমিল্লাহ রহমান রহিম। অনেক চোরও আছে। আপনার এরকম আমি শুনেছিলাম একজন ডাকাত, একজন একজন ভালো একজন ব্যক্তি, উনি উনি একজন আলেম ছিলেন, তার কাছ থেকে ডাকাতি করার পর তিনি তখন বলছেন, তার কাছে বলছেন যে হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে হেদায়েত দান করেন। মানে ডাকাতি করছে, ডাকাতি করে আবার দোয়া চাচ্ছে, হুজুর আমার জন্য দোয়া করেন, আপনার ক্ষতি করে ফেললাম, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে হেদায়েত দান করেন। মানে ও ডাকাতি করছে হচ্ছে গিয়ে আল্লাহ, ওখানে আল্লাহ নাম স্মরণ করছে। এখন এই যে ব্যাপারগুলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনাকে হেদায়েত তখনই দিবেন যখন আপনি সাহায্য চাইবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আপনি যদি খারাপ কাজ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেখানে সাহায্য করবেন। অর্থাৎ আপনি যেভাবে চাইবেন ঠিক ওভাবে করে আল্লাহ আপনার সাথে আচরণ করবেন। তাহলে এই যে ব্যাপারটা, তাহলে কোনোভাবে সুযোগ নাই যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগে যা মানে আমরা যা যা তিনি লিখে রাখছেন তাই আমরা করতেছি, বরং আমরা যা করব এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াকিফাল। আশা রাখি এই ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি। তাহলে কি দাঁড়াচ্ছে, আইডি আইডি মানে তাদের, মানে আইতি মানে হচ্ছে তাদের সামনে, অর্থাৎ সামনে আমরা কি করবো, খল ফাহুম মানে খলফুন মানে পেছন, আর হুম মানে তাদের, তাহলে তাদের পেছনে তার আগে পিছে কি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই তিনি জানেন। কেন জানেন? কারণ তিনি যেহেতু তিনি সময়ের তিনি সৃষ্টিকর্তা, তার মানে হচ্ছে তিনি সামনে কি হবে তার কাছে তো সময় কোনো ফ্যাক্ট না, তিনি তো সবই জানেন। ওয়ালা এবং না, ইউহিতুনা পরিবেষ্টন করতে পারেন, মানে পরিবেষ্টন মানে বুঝতে পারছেন তো, অলা ইউহিতুনা পরিবেষ্টন করতে পারে না, বিশাইইন কোনো কিছু, মিন ইলমিহি তার জ্ঞান থেকে, ইল্লা বিমা শাআ তার কোনো কিছুই পরিবেষ্টন করতে পারে না তার জ্ঞান ছাড়া, ইল্লা বিমাশা যা তিনি চান তা ছাড়া। তাহলে মানে কি? এটা মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু যে আমরা যা করি তিনি সবকিছু তিনি জানেন। অর্থাৎ এমন কিছু নাই দুনিয়াতে, এমন কিছু নাই যেটা হচ্ছে হলো ঘটে যাচ্ছে বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানে নাই। গতকাল এটা নিয়ে মোটামুটি আলোচনা করেছিলাম, এমন কিছু নাই পৃথিবীর একদম ভূপৃষ্ঠেও যদি আপনার কোনো কিছু পড়ে থাকে, এটা যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আবার কোনো আহ, মানে আপনার হচ্ছে গিয়ে বড় কোনো ব্যক্তি যদি কিছু করে থাকেন এই ব্যাপারেও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো মতো তিনি জানেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা চমৎকার একটা নাম আছে, আল্লাহ নাম লতিফ। লতিফকে বলা হয় সেই ব্যক্তি, মানে তোমার মানে তার সেই সত্তাকে লতিফ বলা হয় যখন কোনো ব্যক্তি, কারো বাবা মারা গিয়েছে, কারো মা মারা গিয়েছে, বা কারো সন্তান মারা গিয়েছে, ওই মারা যাওয়া, যিনি মারা গেলেন তার যে আত্মীয়, তিনি যে কষ্টটা পাচ্ছেন, তিনি যে ব্যথাটা পাচ্ছেন, তার অন্তরে যে অনুভূতি, এই অনুভূতি কোনো পৃথিবীর কোনো মানুষেরা বুঝতে পারে না। আমরা কি করতে পারি, আমরা সমব্যথী হতে পারি, আমরা সিম্পথি দেখাতে পারি, আমরা সমব্যথী হতে পারি, কিন্তু তার মতো করে ব্যথা, তার মতো করে বুঝতে পারে এটা কেউ বুঝতে পারে না। এটা কে বুঝেন? এটা বুঝেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে, যিনি, যার আত্মীয় মারা গিয়েছেন, যার বাবা মারা গিয়েছেন, সন্তান মারা গিয়েছেন, মা মারা গিয়েছেন, স্বামী বা স্ত্রী মারা গিয়েছেন, তার যে অনুভূতি, তার যে অন্তরের ব্যথা, সেই ব্যথাটা হুবহু বুঝতে পারেন হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এমন কিছু নাই যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান থেকে আলাদা করে ফেলে, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানে রয়েছে। অসিয়া পরিব্যাপ্ত করে রেখেছে, কুরসিয়ুহু তার আসন, তার সিংহাসন, আসসামাওয়াত আকাশসমূহ, অল আর্থ পৃথিবী, অর্থাৎ পৃথিবী ও আকাশ জুড়ে তার আসন পরিব্যাপ্ত করে রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানান দিচ্ছেন তার ক্ষমতা। তাই তোমরা যাই কিছু করো না কেন, তোমরা আমাকে স্মরণ রেখো, তোমাদের প্রতিটা জিনিস আমি কিন্তু খেয়াল খেয়াল রাখছি, এবং তোমাদের কোনো পদক্ষেপই হচ্ছে হলো আমার দৃষ্টির বাইরে নয়। ওয়ালা ইয়াউদুহু আর তিনি ক্লান্ত হন না, হিফজুহুমা উভয় রক্ষণাবেক্ষণে। অর্থাৎ এই আসমান জমিনে যা কিছু ঘটে এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তিনি তো সবই দেখেন। এবং ক্লান্তি নামক যে ওয়ার্ডটা, ক্লান্তি বলতে কোনো শব্দ এটা তার জন্য প্রযোজ্য না। তাহলে ইয়াউদ, ইয়াউদ মানে হচ্ছে ক্লান্ত হওয়া। তাহলে হু, হু মানে তিনি বা তার, অর্থাৎ তাকে ক্লান্ত স্পর্শ করে না। হিফজু হুমা, এই দুনিয়া, এই যে হুমা বলতে বোঝানো হয়, হুমা মানে দুটো, অর্থাৎ আসমান এবং জমিন, তার সংরক্ষণের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ক্লান্তি নাই। অহুয়াল আলিউল আযীম, এবং তিনি আলিউ মানে সর্বোচ্চ, আযীম মানে মহান। আমরা চলে যাচ্ছি সূরা হাসর 59 নম্বর সূরা 22 এবং 22 থেকে 24 নম্বর আয়াত। 22 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ, তিনি অদৃশ্য দৃশ্যমান সবকিছুই তিনি, এই ব্যাপারে তিনি জ্ঞানী। ওয়া রহমান রহিম, তিনি পরম দয়ালু ও অসীম দয়াময়। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। আল মালিকুল কুদ্দুস, আল মালিক তিনি সর্বময় অধিপতি। আল কুদ্দুস, তিনি হচ্ছেন পরম পবিত্র। আসসালাম, তিনি শান্তির উৎস। আল মুমিন, তিনি নিরাপত্তা দানকারী। আল মুহাইমিন, সর্বতত্ত্বাবধায়ক। আল আজিজ, মহাপরাক্রমশালী। আল জাব্বার, মহাপ্রতাপশালী। আল মুতাকাব্বির, মহান মর্যাদাবান। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, তারা যে বিষয়ে শিরক করে আল্লাহর সাথে, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যাপারে তিনি পবিত্র। ও আল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির, তিনি আল্লাহ সৃষ্টিকর্তা, উদ্ভাবক, আকৃতি দানকারী। লাহুল আসমাউল হুসনা, তার জন্য রয়েছে সর্বোত্তম নামসমূহ। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ পাঠ করে। অহুয়াল আজিজুল হাকিম, আর তিনি আহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। তা আমরা এই সূরাতে গয়ব, শাহাদা, আল কুদ্দুস, মুহাইমিন, আজিজ, জাব্বার, মুসাউবির, বারি, মুসাব্বি, হুসনা, আসমা, মুতাকাব্বির, এই ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের কাছে নতুন। তা আমরা চলে যাচ্ছি শব্দে শব্দে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, হুয়া মানে তিনি, আল্লাহ মানে আল্লাহ। আল্লাযী, আলিমুল গয়ব, আলিম মানে তিনি জ্ঞানী, জ্ঞাতা, তিনি জ্ঞাত। আল গয়ব, অদৃশ্য বিষয়ের উপর। অশাহাদা, অ মানে এবং, আর শাহাদা মানে দৃশ্যমান। দৃশ্যমান এবং অদৃশ্য যা কিছু আছে তিনি এই ব্যাপারে তিনি জ্ঞাত। ওয়া রহমান রহিম, তার পরিচয় বলা হচ্ছে আল্লাহ সুবহান দয়ালু এবং দয়াময়। আবার বলা হচ্ছে হুয়া আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল মালিক, আল মালিক মানে হচ্ছে সর্বাধিপতি, সর্বাধিক, যিনি, যিনি কিনা সুপ্রিম পাওয়ার যার হাতে রয়েছে তাকে বলা হয় মালিক। আল কুদ্দুস, সকল ধরনের পবিত্রতা হচ্ছে আল্লাহ যেন প্রযোজ্য, তাকে বলা হয় কুদ্দুস। আসসালাম, শান্তির উৎস। এই যে আমরা যখন মুসলিম হয়ে যাই, তার মানে কি আমরা তখন আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে শান্তি আসে। এই শান্তিটা হচ্ছে, যেহেতু আল্লাহ হচ্ছে সালাম, এই যত শান্তি আল্লাহর পক্ষ থেকে আসে, এই জন্য সালাম হচ্ছে শান্তি বা শান্তির উৎস। আল মুমিন মানে হচ্ছে হলো নিরাপত্তা দাতা, নিরাপত্তা দাতা, অর্থাৎ মুমিন, আমরা যেটা জানি যে ইমান আনয়ন করা মানে বিশ্বাস। এই ইমান শব্দটির আরেকটা হচ্ছে হলো আমানা, আমানা থেকে আসে। আমানা মানে হচ্ছে হলো নিরাপত্তা দান করা। তা আমরা যখন ইমান আনি তখন আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা আসে আমাদের উপর। তা আমরা যখন আল্লাহকে বিশ্বাস করি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিরাপত্তা তিনি তিনি দান করেন, এই কারণে তিনি হচ্ছেন মুমিন। আল মুহাইমিন, তত্ত্বাবধায়ক, অর্থাৎ তিনি আমাদের সকল কিছু ব্যাপারে তিনি আমাদের খেয়াল করছেন, আমাদের কি প্রয়োজন, কি লাগবে না লাগবে সবকিছু তিনি আমাদেরকে অবজার্ভ করছেন। আল আজিজ, তিনি হচ্ছেন পরাক্রমশালী, মহাপরাক্রমশালী। মহাপরাক্রমশালী হচ্ছে হলো যার কাছে মানে কে, আল্লাহ মানে কে কি করবে না করবে, এই যে সিদ্ধান্তগুলো, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে কারো কোনো কেউ সিদ্ধান্ত দেওয়ার কেউ নাই। তার কাছে কোনো, তাকে কেউ পরামর্শ দেওয়ার কেউ নাই। তিনি যা করবেন, যা বলবেন সেটাই। আল জাব্বার মানে মহাশক্তিধর, মানে যার ক্ষমতা, সামনে কোনো ক্ষমতা টিকে না, তাকে বলা হয় জাব্বার। আল মুতাকাব্বির, যিনি কি মহান, মহিমান্বিত, তিনি হচ্ছেন আল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, সুবহানা, পবিত্র ঘোষণা করা হয় কার জন্য? আল্লাহর জন্য। আম্মা, যা থেকে, ইউশরিকুন, যা শিরক করে, যারা শরিক করে। এই সুবহানা শব্দের আলোচনা আমরা বারবার অনেক সময় বিভিন্ন আয়াত ব্যাখ্যা করেছি। হুয়াল্লাহ, তিনি আল্লাহ। আল খালিক, খালিক মানে স্রষ্টা, তিনি স্রষ্টা। আল বারি, উদ্ভাবক বা প্রস্তুতকারী। আল মুসাউবির, তিনি আকৃতি দানকারী। গত ক্লাসে আমি একটা ছোট একটা উদাহরণ দিয়েছিলাম যে খালিক, বারি, আল মুসাউবির পার্থক্যটা কি। আমি যখন একটা বাড়ি বানাবো, বাড়ির যে আমি নকশাটা তৈরি করলাম, এই নকশাটা হচ্ছে খালিক। এই নকশা তৈরি করার পর যখন সেটাকে আমি বাস্তবে যখন রূপদান করি, যখন তৈরি যখন করা হয়, এটাকে বলা হয় বাড়ি। আর মুসাউবির হচ্ছে হলো আকৃতি দানকারী। যেমন যখন সন্তান যখন হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের ভ্রূণে একটা সন্তান দিবেন। এই সন্তান কিরকম হবে, কোন চেহারার হবে, এটা একটা একটা প্যাটার্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন।
এইটাতে এই কারণে তিনি খলেক। এবং মায়ের পেটে যখন মাংস হইলো, গোশত হচ্ছে, হাড্ডি হচ্ছে, মানে হৃদয় অন্তর মানে হচ্ছে, তখন কিন্তু হার্ট বিট আসতেছে, তখন কিন্তু শরীর তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এটা প্রস্তুত হচ্ছে ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ি। এবং ফাইনালি যখন একটা পর্যায়ে এসে যখন হাত পা চোখ নাক কান সব যখন এসে গেল, এই যে একটা আকৃতি আসলো, এই আকৃতিটা হচ্ছে হলো মুসাউবির। যিনি আকৃতি দেন তাকে বলা হয় মুসাউবির। লাহুল আসমা উল হুসনা। লাহু মানে তারি, আল আসমা মানে ইসমুন থেকে, সেই ইসমুন মানে নাম, আল আসমা মানে নাম সমূহ। তাহলে যত নাম, এটা তারই। কেমন নাম? আল হুসনা, অর্থাৎ পৃথিবীতে যত সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলো কার? এই নামগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো একটু আগে যে নামগুলো আমরা পাঠ করেছি, এই নামগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এটা হচ্ছে আসমা ও সিফাত নাম। ইউসাব্বিহু, তাসবিহ পাঠ করে, আসসামা ওয়া, আকাশ সমূহ, আল আরদ, অর্থাৎ আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ তাসবিহ পাঠ করে। আল আজিজ, তা আল আজিজ তিনি কেমন? তিনি হচ্ছে মহাপরাক্রমশালী। আল হাকিম, তিনি প্রজ্ঞাময়। এখন আমাদের প্রশ্ন হতে পারে যে আসমান এবং জমিনে যা কিছু আছে তা তা কিভাবে তা কিভাবে হচ্ছে কি আপনার আহ তাসবিহ পাঠ করে? এই চেয়ার টেবিল, আপনার হচ্ছে আমার ফোন ল্যাপটপ কিভাবে হচ্ছে তাসবিহ পাঠ করে? এটা কি আল্লাহ আল্লাহ জিকির করে? তো জিকিরের আমি অলরেডি জিকিরের সংজ্ঞা দিয়েছিলাম। এখানে তাসবিহ বললে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর ল পালন করে। ল, ল বলতে কোনটা? যেমন আপনারা জানেন যে কোনো, আমি যদি একটা বিল্ডিং এর তৈরি হয় ইট দিয়ে, সেই ইটকে যদি আমরা ভাঙি, সেখানে পাবো হচ্ছে হলো অণু, অণুকে ভাঙলে পাবো পরমাণু। সেই পরমাণুর ভিতর কি থাকে? আপনার থাকে হচ্ছে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে থাকে ইলেকট্রন প্রোটন, এগুলো ঘুরতে থাকে। এবং এবং এটা কিন্তু মানে এক নিজ অক্ষে কিন্তু ঘুরে। এবং এই যে ঘুরছে, কেন ঘুরছে? গ্র্যাভিটি, এটা হচ্ছে গ্র্যাভিটির কারণে ঘুরছে। এখন এই যে মানে আপনার হলো গ্র্যাভিটির কারণে যে ঘুরছে, এইটাকে ঘুরানো শুরু করেছে এটাকে, এই শক্তি উৎসটা কোথায়? এই শক্তি উৎসটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে যতক্ষণ পর্যন্ত এটাকে থামানো হবে না, ততক্ষণ পর্যন্ত ঘুরতেই থাকবে এটা। একইভাবে আপনার আহ উপর যদি তাকাই আমরা, সেটা হচ্ছে মাঝখানে সূর্য, একদম সেন্টারে সূর্য, সূর্য কেন্দ্র করে সকল গ্রহ, 8টা গ্রহ ঘুরছে। এবং এই গ্রহ মানে তা তো অফিসে ঘুরছে। তো এটা থামছে না কেন? কারণ এইটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এর হস্তক্ষেপ না করেন, এটা ঘুরতেই থাকবে এভাবে করে। আবার দেখুন ওইটার প্যাটার্ন দেখবেন হচ্ছে আবার দুনিয়াতে, এই যে আবার কাবা, এই কাবা কেন্দ্র করে পৃথিবীর মানুষ সব ঘুরছে। সারা পৃথিবীতে আজান হচ্ছে, সারা পৃথিবীতে আপনার 5 ওয়াক্ত মসজিদের দিকে ফিরে আপনার কিন্তু, এই কাবার দিকে ফিরে কিন্তু নামাজ মানুষ কিন্তু সলাৎ পড়ে। তো 5 বার বলতে গেলে আপনার এরকম প্রতি ঘন্টায় ঘন্টায় আপনার 24 ঘন্টায় তাকবীর হচ্ছে, আজান হচ্ছে। মানুষ আপনার বিভিন্ন দিক ফিরে, অর্থাৎ কাবার দিকে ফিরে তারা কিন্তু সলাত আদায় করছে। তো মানুষও কিন্তু ঘুরছে। কোরআনটা এরকমই, কোরআনটা নিয়ে নিয়ে আমরা যত বেশি ভাববো, চিন্তা করব, এবং তখন আমাদের ভিতর নতুন নতুন আইডিয়া, নতুন নতুন আমাদের নলেজ তৈরি হবে। যেমন এখানে আমরা পড়ছি যে হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এখানে যখন আমরা লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বললাম, বলার সাথে সাথে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নামগুলো আসতেছে একসাথে, যে 5টা নাম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির, পরে কিন্তু বলা হচ্ছে সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। তো মানুষ, যারা 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 যে শিরক করে, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই থেকে তিনি খুব মুক্ত, তিনি পবিত্র। তাহলে এই আমরা যদি একটু, এই মুহূর্তে আমার মাথায় একটু মানে চিন্তা আসছে, যদি আমরা একটু এভাবে চিন্তা করি, যেটা হচ্ছে যে আল্লাহ একক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। পবিত্র কুরআন কারিমে আমরা কি দেখতে পাই? আল্লাহ মূল মেসেজ হচ্ছে তোমরা আমাকে মেনে নাও, তোমরা কোনো শিরক করো না। আর মানুষ কি করে? মানুষ শিরক করে। মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জায়গায় অন্যকে স্থান দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কর্তৃত্ব, সে কর্তৃত্বের জায়গায় আল্লাহকে না বসিয়ে অন্যকে বসায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ক্ষমতা, সেই সেই ক্ষমতাকে স্বীকৃতি না দিয়ে অন্যকে স্বীকৃতি দেয়, তার আচরণে, তার চিন্তায়, তার ভাবনায়। আমরা দেখতে পারি তাহলে এই 8টা শব্দ এমন শব্দ, যে শব্দটিকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের বৈশিষ্ট্যকে তিনি শক্তিশালী করছেন। এবং তোমরা যাকে, যার শিরক করো, তোমরা যার অংশীদার করো, তিনি সকল কিছু থেকে মুক্ত। অর্থাৎ এই 8টা এমন গুণ, যে গুণ তোমরা যাদের শিরক করো, অংশীদার করো, তারা তার ধারে কাছেও তারা নেই। এক নাম্বার হচ্ছে আল মালিক। মালিক বলার সাথে সাথে যে বিষয়টির সামনে চলে আসে, তিনি এই বর্তমান দুনিয়া এবং একই সাথে হাস্যরের ময়দান, সকল কিছুর একচ্ছত্র অধিপতি যিনি, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি মালিক। তাহলে এই দুনিয়াটা কার? দুনিয়াটা হচ্ছে তার।
সৃষ্টিটা তার, তাহলে তারই এটা তার ক্ষমতা থাকবে।